সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস আমাদের সুপারলেটিভ ডিগ্রি তুলনামূলক ব্যবহার। আজকে ক্লাসে নম্বর হচ্ছে 60 নম্বর 60। তো এটা করার আগে আমরা নোট বলে লিখে নিচ্ছি। নোট বলে লিখছি। নোটে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে তাহলে আমরা এই সুপারলেটিভ ডিগ্রি যে তুলনামূলক বাংলা বাক্যে ব্যবহার করব, একে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্যে সেটা করতে হলে যেগুলো করব আমরা সেই নিয়মগুলো, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। অর্থাৎ সেই একই বিষয় যে আমরা যখন বাংলা বাক্যটাকে পাবো সেটাকে আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো হিসেবে যে ভেঙে নিই, সেই ভাঙার মধ্যে যেটা সাবজেক্ট পার্ট হিসেবে পাবো সেই সাবজেক্ট পার্টটিতে আমরা প্রথমে বসাবো। রোমান 2 আসছে। এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ এই যে সাবজেক্ট পাচ্ছি সেই সাবজেক্ট এবং টেন্স, এই টেন্স ধরে বি ভার্বের যে রূপ হয় সেই রূপটা আমরা বসাবো। 3 নম্বরে আসছে তারপর দি এবং অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপটি বসাবো। 3 নম্বর রোমান 3 যে নিয়ম হচ্ছে যে এখানে দি বসাবো, দি এবং অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপটি যেটা হবে সেটা বসাতে হবে। রোমান 4 এরপর অবজেক্ট 1 ও শেষে অবজেক্ট 2, 3 বসাতে হবে। এই 4টি নিয়মকে ফলো করে আমরা সুপারলেটিভ ডিগ্রির বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো। আরেকবার বলছি, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে রোমান 2, এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। 3 নম্বর তারপর দি এবং অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপটি বসাতে হবে। রোমান 4 এরপর অবজেক্ট 1 ও শেষে অবজেক্ট 2, 3 বসাতে হবে। এই 4টি নিয়মকে অনুসরণ করে বা ফলো করে আমরা যে কোনো সুপারলেটিভ ডিগ্রি যে বাংলা বাক্য থাকবে সেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন সহজে করতে পারবো। তো প্রথম 1 নম্বর আমরা উদাহরণে এবারে লিখছি, মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব হয়। হয়টা আমরা উজ্জ্বল রেখেছি, এটা ধরে নেব আর কি। আবার বলছি বাংলাটা, মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব হয়। এখানে আমরা ভাঙছি, ভেঙে নিলে মানুষ হচ্ছে সাবজেক্ট 5, ঈশ্বরের অবজেক্ট 2, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এটা অ্যাডজেক্টিভ 3 এবং জীব হচ্ছে অবজেক্ট 1। মানুষ সাবজেক্ট 5, ঈশ্বরের অবজেক্ট 2, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এটা অ্যাডজেক্টিভ 3, জীব হচ্ছে অবজেক্ট 1। তাহলে এটা আমরা এবারে ইংরেজিতে ট্রান্সলেশন করে নিচ্ছি। প্রথম নিয়ম, প্রথমে সাবজেক্ট পার্টি বসাতে হবে। সাবজেক্ট হিসেবে মানুষ, তার মানে লিখলাম ম্যান। 2 নম্বর নিয়ম আছে, এরপরে সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভাগের রূপ বসাতে হবে। মানে সাবজেক্ট S5 আছে আর বিভাগ বি প্রেজেন্ট আছে, তাই বি প্রেজেন্টের জন্য আমরা বি প্রেজেন্টের রূপ S5 এর জন্য ইজ পাই, তাহলে ইজ বসালাম। তারপরে 3 নম্বরে বলা হয়েছে এরপর দা এবং ডিগ্রি 3 বসাতে হবে। তাহলে আমরা এই দাটা বসিয়ে নিলাম, কমন কথার দা। আর ডিগ্রি 3 হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান হচ্ছে ইন্টেলেকচুয়াল। আর যেহেতু ইন্টেলেকচুয়াল একের বেশি সিলেবল আছে তাই আমরা এখানে মোস্ট, ডিগ্রি 3 মানে মোস্ট ইন্টেলেকচুয়াল, তাহলে মোস্ট ইন্টেলেকচুয়াল এটা বসালাম। তারপরে আছে কি, এরপর অবজেক্ট 1 ও শেষে অবজেক্ট 2, 3 বসাতে হবে। অবজেক্ট 1 হচ্ছে জীব, জীব হচ্ছে ক্রিয়েচার। তারপরে ঈশ্বরের, এটা অবজেক্ট 2 অফ গড। তাহলে মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব, এই সুপারলেটিভ ডিগ্রি বাংলার বাক্যটাকে ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করে পাচ্ছি, ম্যান ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল ক্রিয়েচার অফ গড। ম্যান ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল ক্রিয়েচার অফ গড। ইন্টেলেকচুয়াল বানানটা INTELECTUAL
TUAL intellectual creature CREATURE creature। এবার আসছি আমরা 2 নম্বর উদাহরণটাতে। 2 নম্বর উদাহরণ হচ্ছে গরু আমাদের সবচেয়ে প্রয়োজনীয় পোষ্য হয়। এখানে হয় কথাটা আমরা লিখেছি, গরু আমাদের সবচেয়ে প্রয়োজনীয় পোষ্য হয়। এটা আমরা ভেঙে নিচ্ছি, তাহলে গরু সাবজেক্ট 5, আমাদের অবজেক্ট 2, সবচেয়ে প্রয়োজনীয় এটা অ্যাডজেক্টিভ 3, পোষ্য অবজেক্ট 1 হয় বি ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে এটা আমাদের ভাঙা হয়ে গেল। এবার আমরা ট্রান্সলেশনে যাব। ট্রান্সলেশনের প্রথম নিয়ম যে প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট গরু, আমরা লিখতে পাচ্ছি গরু কাউ। তারপরে সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপ, এখানে সাবজেক্ট S5 এবং টেন্স হচ্ছে বি প্রেজেন্ট, তাই আমরা ওখান থেকে স্বাভাবিকভাবে ওর রূপটা ইজ পাচ্ছি, তাই ইজ লিখলাম। 3 নম্বরে বলা আছে এরপর দি এবং ডিগ্রি 3 বসাতে হবে। তাহলে দি বসালাম কমন, আর ডিগ্রি 3 হচ্ছে প্রয়োজনীয়, সবথেকে প্রয়োজনীয়। প্রয়োজনীয় হচ্ছে ইউজফুল, আর এখানে ডিগ্রি 3 মানে মোস্ট, তাই মোস্ট ইউজফুল, দ্য মোস্ট ইউজফুল। তাহলে ডিগ্রি 3 আমরা লিখলাম দ্য মোস্ট ইউজফুল। তারপরে বলা আছে অবজেক্ট 1 ও শেষে অবজেক্ট 2 3 বসাতে হবে। অবজেক্ট 1 হচ্ছে পোষ্য, তাহলে পোষ্য হচ্ছে ইংরেজি পেট, PET পেট, এবং অবজেক্ট 2 হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের কাছে। অবজেক্ট 2 হচ্ছে তাই টু আস। তাহলে গরু আমাদের সবথেকে প্রয়োজনীয় পোষ্য হয়, এটা এই সুপারলেটিভ ডিগ্রি বাংলা বাক্যটাকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করে পাচ্ছি, কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল পেট টু আস। কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল পেট টু আস। এবারে আসছি 3 নম্বর উদাহরণটা। 3 নম্বর উদাহরণের বাংলা বাক্যটা হচ্ছে হিমালয় পৃথিবীতে উচ্চতম পর্বতমালা হয়। হিমালয় পৃথিবীতে উচ্চতম পর্বতমালা হয়। এটা ভেঙে নিই, তাহলে ভাঙছি। বাংলা আমরা বলছি হিমালয়, একে পাচ্ছি সাবজেক্ট 5, পৃথিবীতে এটার জায়গা আছে অবজেক্ট 2, উচ্চতম এটা ডিগ্রি 3, পর্বতমালা হচ্ছে অবজেক্ট 1 হয় বি ভার্বের প্রেজেন্ট টেন্স। হিমালয় সাবজেক্ট 5, পৃথিবীতে অবজেক্ট 2, উচ্চতম অ্যাডজেক্টিভ 3, পর্বতমালা অবজেক্ট 1 হয় বি ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করছি। তাহলে প্রথমে সাবজেক্ট পার্ট হচ্ছে হিমালয়, দা হিমালয়া, HIMALAYA, হিমালয়া, দা হিমালয়া। হিমালয়া S5 এবং বি প্রেজেন্ট, তাই হচ্ছে বি ভার্বের রূপ ইজ বসালাম। তারপর 3 নম্বরে হচ্ছে যে দি এবং ডিগ্রি 3, তাহলে আমরা দি কমন বসালাম, আর ডিগ্রি হচ্ছে উঁচু, সে উঁচু ইংরেজি হাই, তার 3 হচ্ছে হাইয়েস্ট, তাহলে দ্য হাইয়েস্ট। এবার অবজেক্ট 1 হচ্ছে পর্বতমালা, পর্বতমালা ইংরেজি হচ্ছে মাউন্টেন, MOUNTAIN, মাউন্টেন। তারপরে অবজেক্ট 2 আছে যদি পৃথিবীতে, অন আর্থ। তাহলে হিমালয় পৃথিবীতে উচ্চতম পর্বতমালা হয়, এই সুপারলেটিভ ডিগ্রি বাংলা বাক্যটাকে ইংরেজিতে করে কি পেলাম, দ্য হিমালয়া ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন অন আর্থ। দ্য হিমালয়া ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন অন আর্থ। 3 নম্বর উদাহরণ গেল। এবার আমরা আরেকটা উদাহরণ, 4 নম্বর উদাহরণ আমরা বাংলায় পাচ্ছি, দুধ আমাদের সর্বাপেক্ষা পুষ্টিকর পানীয় হয়। দুধ আমাদের সর্বাপেক্ষা পুষ্টিকর পানীয় হয়। এটা ভেঙে নিলে পাচ্ছি দুধকে পাচ্ছি সাবজেক্ট 5, আমাদের অবজেক্ট 2, সর্বাপেক্ষা পুষ্টিকর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 3, পানীয় হচ্ছে অবজেক্ট 1 হয় বি ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে এটাকে আমরা ট্রান্সলেশন করছি। তাহলে প্রথমে সাবজেক্ট পার্ট, তাহলে সাবজেক্ট পার্ট দুধ, তাহলে লিখলাম মিল্ক, দুধ ইংরেজি মিল্ক। তারপরে বি ভার্বের রূপ বি প্রেজেন্ট বলে S5 বলে মিল্কটা আমরা বি ভার্বের রূপ ইজ বসালাম, ইজ। 3 নম্বরে আছে এরপরে দি এবং ডিগ্রি 3 বসা, তাহলে দি কমন কথা দি বসিয়ে দিলাম, আর
ডিগ্রি 3, এখানে হচ্ছে ডিগ্রি হচ্ছে পুষ্টিকর, পুষ্টিকর হচ্ছে নিউট্রিয়াস, তাহলে এখানে নিউট্রিয়াস একের বেশি সিলেবল আছে, তাই নিউট্রিয়াসটাকে ডিগ্রি 3-তে মোস্ট ব্যবহার করতে হবে, তাহলে দ্য মোস্ট নিউট্রিয়াস হলো। তারপরে আসছে অবজেক্ট 1 হচ্ছে পানীয়, ড্রিঙ্কস, DRINKS ড্রিঙ্কস। তারপরে অবজেক্ট 2 আমাদের, অর্থাৎ টু আস, তাহলে দুধ আমাদের সর্বাপেক্ষা পুষ্টিকর পানীয় হয়, এটা ইংরেজি ট্রান্সলেশন করে পেলাম। মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিয়াস ড্রিঙ্কস টু আস, মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিয়াস ড্রিঙ্কস টু আস। 4 নম্বর উদাহরণ আমরা লিখলাম, এবারে আসছি 5 নম্বর উদাহরণ। 5 নম্বর উদাহরণটা বাংলা বাক্য হচ্ছে, তিমি মাছ পৃথিবীতে সর্বাপেক্ষা বড় জলচর প্রাণী হয়। তিমি মাছ পৃথিবীতে সর্বাপেক্ষা বড় জলচর প্রাণী হয়। এটা ভাঙলে পাচ্ছি, তিমি মাছ পাচ্ছি সাবজেক্ট 5, পৃথিবীতে অবজেক্ট 2, সর্বাপেক্ষা বড় এটা অ্যাডজেক্টিভ 3, জলচর প্রাণী এটা হচ্ছে অবজেক্ট 1, হয় বি ভার্বে প্রেজেন্টে। আবার বলছি, তিমি মাছ সাবজেক্ট 5, পৃথিবীতে অবজেক্ট 2, সর্বাপেক্ষা বড় অ্যাডজেক্টিভ 3, জলচর প্রাণী এটা অবজেক্ট 1, হয় বি ভার্বে প্রেজেন্ট টেন্স। তাহলে এটা ট্রান্সলেশন করছি আমরা। প্রথমে সাবজেক্ট হোয়েল, তারপরে বি ভার্বের রূপ, এখানে হোয়েল S5 এবং বি প্রেজেন্ট বলে ইজ, তাহলে হোয়েল ইজ। এরপরে হচ্ছে 3 নম্বর ডিগ্রি, ডি এবং ডিগ্রি 3 নম্বর রূপ, তাহলে দা কমন আমরা ডি বসিয়ে নিলাম। আর এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বড়, বড় হচ্ছে বিগ, আর 3 নম্বর হচ্ছে বিগেস্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে বিগেস্ট, মানে সুপারলেটিভ ডিগ্রিতে বিগেস্ট। তারপর আছে অবজেক্ট 1 জলচর প্রাণী, জলচর প্রাণী হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিমেল, অ্যাকোয়াটিক AQUATIC, AQUATIC অ্যাকোয়াটিক অ্যানিমেল, ANIMAL অ্যানিমেল, তাহলে জলচর প্রাণী হলো অ্যাকোয়াটিক অ্যানিমেল। তারপরে অবজেক্ট 2 হচ্ছে পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে তিমি মাছ পৃথিবীতে সর্বাপেক্ষা বড় জলচর প্রাণী হয়, এটা ইংরেজি ট্রান্সলেশন করে পাচ্ছি, হোয়েল ইজ দ্য বিগেস্ট অ্যাকোয়াটিক অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। হোয়েল, WHALE হোয়েল ইজ দ্য বিগেস্ট অ্যাকোয়াটিক অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। এই 5টা উদাহরণের মাধ্যমে আমরা সুপারলেটিভ ডিগ্রির বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার যে নিয়মটা সেটা আমরা এখানে বোঝালাম, এবং এটা আমাদের এভাবেই শিখতে হবে। তো এভাবে আমাদের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি আমাদের শেখানো হয়ে গেল। তো সবাইকে বলছি এগুলো সঠিকভাবে প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে নিজের থেকে নতুন নতুন বাংলা বাক্য তৈরি করে সেগুলো এই নিয়মকে কাজে লাগিয়ে ইংরেজিতে ট্রান্সলেশন করবে। আমি মনে করি সহজেই এই বিষয়টা শিখে যাবে। আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।